এখন আমরা এটিকে ডিলিট করি। সিলেক্ট করার পর ডিলিট। এখান থেকে আমাদের যে টাইপ টুলটি রয়েছে, টাইপ টুলটি সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি নরমালি কোনো অংশকে ডিটেক্ট করছে না। সেক্ষেত্রে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি শেপ এবং ইলিপস টুল, এখান থেকে শেপ এবং এখানে প্যাথ, আমরা প্যাথ সিলেক্ট করব এবং শিফট চেপে আমরা গোলাকার একটি প্যাথ তৈরি করলাম। আমরা এখানে প্যাথে গিয়ে দেখব যে আমাদের ওয়ার্কিং প্যাথ তৈরি হয়েছে। কোনো প্যাথ থাকা অবস্থায় যদি আমরা টেক্সট টুল এখানে ক্লিক করি, তখন দেখা যাচ্ছে অটোমেটিকলি আমাদের কার্সারটি চেঞ্জ হচ্ছে। আমরা ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিকলি প্যাথের উপরে আমাদের কার্সারটি চলে গিয়েছে এবং আমরা এখানে টাইপ করতে পারি ওভার দ্য ডগ। মার্ক করতে পারি আমরা, সাইজ একটু বড় করে নিই। দেখলাম কিভাবে ভেক্টরের উপর দিয়ে আমাদের প্যাথটি যেভাবে আছে এবং ভেক্টর প্যাথের উপর দিয়ে আমরা আমাদের টাইপ টুলকে এভাবে অটোমেটিকলি রাউন্ড করাতে পারি। এবার আমরা আরেকটু অ্যাডভান্স কাজ করব। সেক্ষেত্রে প্রথমে এখানে হরিজোনালি যে টাইপ টুল, আমরা এ টাইপ করব এবং এই এটিকে আমরা একটু বড় করব, 60 অথবা 72। আমরা ইচ্ছা করলে আরও বড় করতে পারি, 150। এবং আমরা এখানে মার্কিউ টুলের মাধ্যমে এটিকে মুভ করাবো প্যাথ, এবং এখানে গিয়ে আমরা একটি ভেক্টর প্যাথ তৈরি করব বা ওয়ার্কিং প্যাথ। তারপর আমরা নর্মাল টাইপ টুলে যাব এবং এখানেও আমরা ইচ্ছা করলে টাইপ করতে পারি। সেক্ষেত্রে আমরা সাইজটিকে ছোট করব, 30। এ কুইক ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। কন্ট্রোল এ চেপে সিলেক্ট অল এবং সাইজটিকে অনেক ছোট করতে হবে, 10 অথবা 10ই থাক। আমরা কন্ট্রোল কি প্রেস করে এটিকে মুভ করাইতে পারি। কন্ট্রোল কি চেপে ধরে আমরা দেখতে পাচ্ছি এটিকে মুভ করাইতে পারি। খুব সুন্দরভাবে আমরা একটি স্টাইল করলাম। এখানে দেখতে পারছি না যে আসলে আমাদের প্যাথটি কি, আসলে আমরা যেভাবে করেছি খুব সহজ একটি নিয়ম অবলম্বন করে। মনে রাখতে হবে আমরা যখন টাইপ করব তখন কন্ট্রোলকে চেপে এটিকে মুভ করতে পারবো। যেমন আবারও আমরা ডবল ক্লিক করে বলছি, যখন আমরা এরকম কার্সার অবস্থায় থাকবে আমরা কন্ট্রোল কি প্রেস করে এরকমভাবে আমরা মুভ করতে পারবো, কন্ট্রোল কি প্রেস করেই। তো এ বিষয়ে আমরা বুঝলাম যে কোনো প্যাথের উপরই আমরা অটোমেটিকলি ক্লিক করতে পারি। যেমন আমরা এক্সাম্পল হিসেবে আরেকটি দেখতে পারি, যেখানে আমাদের একটি বক্স রয়েছে। এই বক্সটিকে কিভাবে আমরা টাইপ করতে পারি, মজার ব্যাপার। পিতে পেন টুল সহজ, এখান থেকে আমি ক্লিক করে এই পর্যন্ত নিলাম এবং ডবল ক্লিক করে আমি এটিকে ক্লোজ করলাম। টেক্সট টুলে গেলাম, এখানে ক্লিক করব, এরপর আমাদের বুঝতে হবে যে আসলে আমরা যখন প্যাথটা তৈরি করব তখন কোথায় আমাদের পয়েন্টটি রয়েছে এবং সেখান থেকে আমাদের টেক্সটটি শুরু হবে। আমরা এভাবে টেনে কন্ট্রোল চেপে এখান থেকে শুরু করব। দিস ইজ বক্স এবং কন্ট্রোল এ চেপে সিলেক্ট অল, এরপর কন্ট্রোল চেপে আমরা এটিকে মুভ করাইতে পারবো ডানে বামে।
অথবা আমরা আরেকটি পথ অবলম্বন করতে পারি। আমরা এখান থেকে প্যাথটিকে ডিলিট করে দিই, সবগুলো প্যাথ ক্লিয়ার করলাম। এবার পি কি চেপে ফ্রেশভাবে আরেকটি প্যাথ আমরা তৈরি করলাম। এবার আমরা এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হয়েছে। দিস ইজ এ গুড বক্স, এবং এটিকে আমরা সিলেক্ট করার পর অথবা আমরা কন্ট্রোল কি প্রেস করে মুভ করিয়ে যে কোনো জায়গায় নিতে পারবো। মনে রাখতে হবে যে আমাদের টেক্সটের অপশনগুলা সবসময় ডিফল্ট অবস্থায় কাজ করবে। আমরা কখন কীভাবে ব্যবহার করব সেটি আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, যে কোনো স্টাইল করতে পারি। আমরা ইচ্ছা করলে যে কোনো প্যাথের উপর যে কোনো অবস্থায় আমরা আমাদের টেক্সটকে এভাবে অ্যালাইন করতে পারি। নেক্সট আমি দেখাবো যে কিভাবে এই টেক্সটকে স্টাইল করা সম্ভব সহজে, এবং এটিকে কিভাবে ওয়ার্ক করা সম্ভব। ধন্যবাদ।